ইমানের উপরে দৃঢ় থাকা, অবিচল থাকা, এটা অত্যন্ত কঠিন কাজ। এটা নয় কোনো সহজ কাজ। ইমানের জন্য প্রয়োজনে নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের বাবা মা, ভাই বোন, প্রতিবেশী, এবং কি দেশ, এবং কি নিজের জীবন পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে বিলিয়ে দিতে হয়, উৎসর্গ করতে হয়। ইমানের অগ্নি পরীক্ষা তাদের উপরে আছে বা তাদের উপরে আসে যারা ইমানের দাবিদার, যারা আল্লাহর প্রতি ইমান আনে, তাদের উপরেই ইমানের অগ্নি পরীক্ষা শুরু হয়ে যায়। আর এই পরীক্ষা এটা ছিল, আছে এবং থাকবে। এই পরীক্ষা ছাড়া কোনোভাবেই উত্তীর্ণ হওয়া সম্ভব নয়। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেছেন, তারা কি মনে করেছে যে তারা মুখে বলবে আমরা ঈমান এনেছি, এই কথা বললেই তাদেরকে অব্যাহতি দেওয়া হবে, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ তাদেরকে এখনো কোনো পরীক্ষা করা হয়নি। এরপরে বলেছেন আল্লাহ যে আমি তাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছিলাম এবং আমি এটা যাচাই করতে চেয়েছিলাম ইমানের দাবিতে কে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী। এটা আল্লাহ তাআলা অবশ্যই জেনে নেবেন। ইমানের দাবিতে কে সত্যবাদী, কে প্রকৃত ইমানদার এবং কে প্রকৃত মিথ্যাবাদী বা বেঈমান, এটা আল্লাহ জেনে নেবেন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছিলেন, আমাদেরকেও করছেন এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকেও এই পরীক্ষায় আল্লাহ তাআলা নিয়ে আসবেন, তাদেরকেও পরীক্ষা করবেন। এই পরীক্ষা থেকে কেউ রেহাই পাবে না। সূরা আল মুলকে আল্লাহ তাই বলেছেন কি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পুণ্যময় তিনি যিনি সকল রাজত্বের মালিক। আল্লাযী খালাকাল মাউত, যিনি সৃষ্টি করেছেন মাউত ওয়াল হায়াত, এবং যিনি সৃষ্টি করেছেন মাউত, যিনি হায়াত এবং জীবন এবং মরণ সৃষ্টি করেছেন। আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমাদেরকে পরীক্ষা করা যায় যে তোমাদের মধ্যে আমলে কে সেরা, আমলে কে উত্তম। ওয়া হুয়াল আজিজুল গফুর, এবং তিনি পরাক্রমশালী এবং ক্ষমাশীল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, জীবন মরণ সৃষ্টি করেছেন। বেঁচে থাকা, মরে যাওয়া, এটা একমাত্র, অর্থাৎ আপনাকে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এবং আমাদের মরণ হয়ে যাবে আল্লাহর হুকুমে। এই মৃত্যু আল্লাহই সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য, সেটা কি? আমাদেরকে পরীক্ষা করবেন। কি পরীক্ষা করবেন? আহসানু আমালা, আমলে কে সেরা, আমলে কে উত্তম, কে কত বেশি আমল করতে পারে,
কে কত বেশি নেক আমল করতে পারে এটা আল্লাহ জেনে নেবেন, যেহেতু তিনি পরাক্রমশালী এবং ক্ষমাশীল। তিনি এমন ক্ষমাশীল, সারা দুনিয়া ভর্তি পাপ করলেও তিনি যদি চান তাকে ক্ষমা করে দিতে পারেন, আর এই বিষয়ে তার কারো কাছে কোনো কৈফিয়ত দিতে হয় না। তিনি সবার শাসক, সবার বিচারক, সবার মালিক, কিন্তু তার মালিক কেউ নাই। এবার আসুন ঈমানের দাবিতে, আল্লাহ বললেন ঈমানের দাবিতে কে সত্যবাদী কে মিথ্যাবাদী এটা আল্লাহ যাচাই করবেন, দেখে নেবেন। এর ধারাবাহিকতায় সূরা আল বুরুজের আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 1 নম্বর আয়াত থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত প্রথম অর্ধে শপথ করেছেন। শপথের পরেই ঈমানের দাবিতে যারা বলিয়ান ছিল, যারা অটল ছিল, যারা দৃঢ় ছিল, তাদের কথা উল্লেখ করেছেন। আয়াতটা শুরু হচ্ছে কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইদ হুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস, চূড়ান্ত ধ্বংস, অগ্নি বা গর্ত বা খন্দকারদের জন্য, যারা কি করেছিল, ঈমানদারদেরকে ঈমান আনার অপরাধে তারা অগ্নিকুণ্ড, গর্ত, বিশাল গর্ত তৈরি করে সেখানে ইন্ধন তথা জ্বালানি, এমন জ্বালানি যেটা পাথরও হতে পারে এবং যেগুলো দিলে আগুনের তীব্রতা, তেজ আরো বেড়ে যায়, ওই সমস্ত বস্তুকে বলা হয় ইন্ধন। ইন্ধন হলো আগুন ধাউ ধাউ করে যেখানে জ্বলবে, আগুনের শক্তি বৃদ্ধি পাবে, আগুনের কি স্থায়িত্ব বেড়ে যায়, তীব্রতা বৃদ্ধি পায়, ওগুলো বলা হয় ইন্ধন। আল্লাহ সেটা কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস ওই সমস্ত গর্ত ওলাদের, যারা ওই গর্তটা তৈরি করেছিল ঈমানদারদেরকে পুড়িয়ে মারার জন্য। আন-নারি যাতিল ওয়াকুদ, যেই ইন্ধন, যেই গর্ত, যেই গর্ত দাউ দাউ করে জ্বলছিল ইন্ধনে, অর্থাৎ জ্বালানিতে পরিপূর্ণ দাউ দাউ করে জ্বলা আগুন। ইদ হুম আলাইহা ওয়াকুদ, ইদ হুম আলাইহা কুউদ, যখন তারা তারই পাশে উপবিষ্ট ছিল, বসে তামাশা দেখছিল। কি তামাশা দেখছিল? ইদ হুম আলাইহা ওয়াকুদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। কি তারা দেখছিল? ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ঈমানদারদের সাথে কি তারা করছিল, কি আচরণ, কি ব্যবহার তারা করছিল, এগুলো তারা বসে বসে প্রত্যক্ষ করছিল, দেখছিল। কাদেরকে? আর এই যে ঈমানদারদেরকে তারা পুড়িয়ে জীবন্ত পুড়িয়ে মেরেছিল। অপরাধটা কি ছিল? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তাদেরকে তারা পুড়িয়ে মেরেছিল। এমন কোন দুনিয়ার কোন অপরাধে নয় যে অপরাধটা ছিল তার নিজের সাথে, পরিবারের সাথে, সমাজের সাথে, রাষ্ট্রের সাথে, তার কোনো জায়গা জমি নিয়ে বা তার কোনো টাকা পয়সা মেরে দিয়েছে, এমন কোনো বিষয় নয়। দুনিয়াবি কোনো স্বার্থে তাদেরকে এই জ্বলন্ত অগ্নিকুণ্ডে হত্যা করা হয়নি, তাদেরকে একমাত্র হত্যা করা হয়েছিল এই জ্বলন্ত আগুনে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। অপরাধ ছিল কি?
মহান মহিয়ান আল্লাহ তাআলার প্রতি তারা ঈমান এনেছে। ঈমান আনার অপরাধে তাদেরকে তারা জীবন্ত জ্বালিয়ে মেরেছে। শানে নজুল হলো আয়াতটির, সহিহ মুসলিমে দীর্ঘ হাদিস এসেছে, সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি। শানে নজুলটা হলো, অতীতকালে এক বাদশাহ ছিল, সেই বাদশার একজন জাদুকর ছিল, এবং জাদুকর এবং প্লাস গণক ছিল। এই জাদুকর গণক যখন বৃদ্ধ হয়ে গেল, তখন এই রাজাকে, এই বাদশাকে ডেকে বলল, বাদশা মশাই, আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি, যে কোনো সময় আমি মরে যেতে পারি, তো যেহেতু আমি আমার জাদু এবং আমার গণনা দিয়ে আপনার এই রাজত্বকে নিয়ন্ত্রণে রেখেছি, যার রাজা মহারাজা হলেন আপনি, এটাকে টিকিয়ে রাখতে হলে আপনি আমাকে একটি বুদ্ধিমান বালক আমার কাছে এনে দেন, একটা বালক আমার জন্য জোগাড় করে দেন। এই রাজাকে যখন এই কথা বলা হলো, রাজা তখন খোঁজাখুঁজি শুরু করে দিল, একটি বুদ্ধিমান বালক কি করে পাওয়া যায়। বহু খোঁজাখুঁজি করে একটি বালকের সন্ধান পেল, যার বুদ্ধির তীব্রতা অনেক প্রখর, যার বুদ্ধি অনেক সুপ্রসারিত, যার জ্ঞানের পরিধি অনেক বিশাল। এই বালককে এনে দেওয়ার পরে এই জাদুকর গণকের কাছে বাদশাহ নিজে সমর্পণ করলো এবং বলে দিল, তোমার সর্বোচ্চ দিয়ে এই বালককে তুমি তোমার জাদু বিদ্যা, গণক বিদ্যা, তোমার কাছে যা আছে সব কিছু সুন্দরভাবে এই বালককে তুমি শিখিয়ে দাও আমার ভবিষ্যতের জন্য। জাদুকর শিখাতে লাগলো। এই বুদ্ধিমান বালক তার বাড়ি থেকে আসার পথে যখন জাদুকরের কাছে আসে জাদু শেখার জন্য, তার আসার পথে ছিল আবার একজন খ্রিস্টান পাদ্রী, আলেম ছিল, আবেদ ছিল। সেই পাদ্রী তার ছোট্ট কুটিরে, রাস্তার পাশেই ছিল তার ছোট্ট কুটির, যেখানে সে ইবাদত করত এবং ধর্মের কথা বলতো, ইমানের কথা বলতো, আমলের কথা বলতো। এগুলো বালক আসা যাওয়ার পথে শুনতে শুনতে এক পর্যায়ে বালকটি জাদু বিদ্যার পাশাপাশি এই পাদ্রীর কাছ থেকেও ধর্মের জ্ঞান সে শিখে, মনোযোগ সহকারে শিখে। এই শিখতে যে হয় কি, যখন জাদুকরের কাছে যায়, জাদুকর তাকে বলে যে তোমার আমার কাছে আসতে এত দেরি হলো কেন? বালক বলে কিছু বলে না। তখন এই জাদুকর তাকে প্রহার করে, শারীরিক নির্যাতন করে। আবার জাদুকরের কাছ থেকে যখন জাদু শিখে আবার বাড়িতে যায়, বাবা মা তাকে জিজ্ঞাসা করে এত দেরি হওয়ার কারণ কি? চুপ থাকার কারণে তার বাবা মাও তাকে প্রহার করে। এই কথা আবার সেই খ্রিস্টান পাদ্রী আলেমের কাছে যখন পরামর্শ করে, বলে যে আমি তো 2 জায়গা থেকে নির্যাতিত হচ্ছি, আপনার কাছে একটু সময় দেওয়ার কারণে, আপনার কথাগুলো আমার ভালো লাগে বিধায় আমি সেগুলো শুনি, আপনার কথাগুলো আমার খুব ভালো লাগে, অন্তরটা ছুঁয়ে যায়, কিন্তু আমি বাড়িতে গেলেও আমি নির্যাতিত হই, আমাকে প্রহার করা হয়, আমাকে মারা হয়, আবার জাদুকর আমাকে প্রহার করে মারে। এখান থেকে কি করে আমি পরিত্রাণ পেতে পারি, আমি কি করে মুক্তি পেতে পারি? তখন সেই পাদ্রী তাকে পরামর্শ দিল, দেখো তোমার বাড়িতে যখন জিজ্ঞাসা করবে তোমার দেরির কারণ, তখন তুমি বলে দিবে জাদু শিখতে আমার দেরি হয়েছে, সেখান থেকে আসতে আমার দেরি হয়েছে বিধায় আমার কি দেরি হয়েছে।
আবার যখন জাদুকর তোমাকে জিজ্ঞাসা করবে যে এত দেরি হওয়ার কারণ কি, তখন বলবে বাড়ি থেকে আসতে আসতে আমার দেরি হয়ে গেছে। এই পরামর্শক্রমে চলতে থাকলো, শিখতেছে, আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, এইভাবে করতে করতে জাদু এবং ধর্মজ্ঞান, জাদুবিদ্যা ধর্মবিদ্যা দুটাই সে এক যুগে শিখে যাচ্ছে। শিখতে শিখতে একদিন হলো কি, প্রতিমধ্যে দেখা যায় অনেক মানুষের ভিড়, বিশাল রাস্তায় একটি অনেক বিশাল আকারের একটি হিংস্র প্রাণী, জন্তু, সেটা বাঘ অথবা সাপ হতে পারে, একেবারে রাস্তার এপাশ ওপাশ পুরো রাস্তা সে ব্লক করে আটকিয়ে দিয়েছে। মানুষ এদিকে যাইতে পারতেছে না, ওদিক থেকেও আসতে পারতেছে। সব মানুষের ভিড়, কেউ এই হিংস্র প্রাণীর সামনে যেতে সাহস পাচ্ছে না, তার গন্তব্যে যাইতে পারছে না কেউ না। এবার এই যে ছোট্ট বালক জাদুবিদ্যা ধর্মবিদ্যা যে দুটোই শিখতেছে, এই ব্যক্তির, এই বালকের মাথায় হঠাৎ করে চিন্তা ঢুকে গেল কি, আমি তো অনেকদিন যাবৎ জাদুবিদ্যাও শিখেছি এবং ধর্মবিদ্যাও আমি শিখছি, দুটোটাই আমার শেখা হচ্ছে। আজকে আমি পরীক্ষা করব দয়াময় আল্লাহর কাছে, স্রষ্টার কাছে কোন বিদ্যাটা, কোন ধর্মটা, কোন শিক্ষাটা অনেক বেশি প্রিয় এবং গ্রহণযোগ্য। আল্লাহ কোনটাকে গ্রহণ করেন এবং কোনটাকে প্রত্যাখ্যান করেন, আজকে আমি যাচাই করব। সেই নিমিত্তে সেই ছোট্ট বালকটি সর্বপ্রথম তার যত জাদু শেখা ছিল সর্বোচ্চটা দিয়ে, তার সমস্ত জাদু মেধা দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলো যে আমার এই জাদু যদি সঠিক হয়, আল্লাহ তোমার কাছে যদি প্রিয় হয়, তাহলে কি করো, এই যে ছোট্ট একটা পাথর কণা, ছোট্ট একটা পাথর কণা, একেবারে ছোট্ট, এই ছোট্ট পাথর কণার মাধ্যমে তুমি এই বিশাল আকার জন্তুটিকে, জানোয়ারটাকে তুমি মেরে ফেলো। জাদু দিয়ে, জাদুর দোহাই দিয়ে এই কাজটি যখন বালক করলো, নিক্ষেপ করলো, সেই হিংস্র প্রাণীর কিছুই হয়নি, সে আগের মতোই আছে, বরঞ্চ আরো সে স্বচ্ছ এবং আরো বেশি আওয়াজ গর্জন তর্জন করতে লাগলো। মানুষ আরো বেশি ভয় পেয়ে গেল। এবার সেই বালকটি আল্লাহর কাছে প্রার্থনা করলো, রব্বুল আলামিন, আমার একটা বিষয় ফেল করলাম, এবার পাদ্রীর কথাগুলো, এই যে ধর্মগুরু যার কাছ থেকে আমি ধর্মবিদ্যা শিখতেছি, এই ধর্ম যদি তোমার কাছে আপন হয়, প্রিয় হয়, এটা যদি তোমার কাছে গ্রহণযোগ্যতা পায়, তাহলে তোমার নামে ওই যে গুরু শিখিয়ে দিয়েছে বিসমিল্লাহ, এই যে আমাকে একটা ছোট্ট বাক্য শিখিয়ে দিয়েছে, এই বাক্যটার মাধ্যমে আমি এই পাথর নিক্ষেপ করতেছি। যদি এই বিসমিল্লাহ তোমার কাছে দামি হয়, মূল্যবান হয়, তোমার কাছে অত্যন্ত প্রিয় হয়, আর এটা যদি সঠিক হয়, তাহলে ছোট্ট একটা কণা, পাথর কণার সাহায্যে এই বিশাল বস্তুটাকে তুমি মেরে ফেলো, মানুষ যেন স্বাভাবিক অবস্থায় চলাচল করতে পারে। আল্লাহর কাছে প্রার্থনা করবে, প্রার্থনা করে ছোট্ট সেই পাথর কণাকে, ইটের কণাকে, ছোট্ট, যেটা একেবারে ছোট, সেটা হাতে নিয়ে বিসমিল্লাহ বলে সেই বিশাল জন্তু, বিশাল জানোয়ারের শরীরে আঘাত করা মাত্রই সেই জানোয়ারটি ছটফট করতে 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 মুহূর্তের মধ্যে মারা গেল। মারা গিয়ে সে নিজে থেকেই তার রাস্তা থেকে সরে নিচে পড়ে গেল।
মানুষের চলাচল স্বাভাবিক হয়ে গেল। এই দৃশ্য দেখে উপস্থিত জনতা, এপাশ ওপাশ সকল জনতা বুঝতে পারলো এই বালক কোনো সাধারণ বালক নয়, এটা মহা বালক, যার মধ্যে আছে কি বিশাল পাওয়ার। কি পাওয়ার? আধ্যাত্মিক পাওয়ার, জাদু পাওয়ার। মানুষের মুখে মুখে রটে গেল। মানুষেরা এবার বালকের কাছে বিভিন্ন সমস্যা নিয়ে আসতে শুরু করে দিল। কি? কুষ্ঠরোগী এবং জন্ম অন্ধ, যারা জন্ম থেকে অন্ধ ছিল এবং যারা কুষ্ঠরোগী ছিল, শরীর যাদের খারাপ ছিল, বিশ্রী ছিল, কদাকার ছিল, এই সমস্ত রোগীরা বেশি বেশি তার কাছে ভিড় জমাতে লাগলো। বালকটিও তাই, যারাই তার কাছে সমস্যা নিয়ে যেত সর্বপ্রথম ইমানের দাওয়াত দিত, বলতো আপনি যদি আল্লাহর প্রতি ইমান আনেন তাহলে আল্লাহর কাছে আমি প্রার্থনা করব, তিনি আপনাকে সুস্থ করে দিবেন। যারা জন্ম অন্ধ তাদেরকে বলতেন আপনি ইমান আনুন, আল্লাহ আপনার চোখের দৃষ্টি ফিরিয়ে দিবে। যখন তারা ইমান আনতো তখন আল্লাহর কাছে প্রার্থনা করত, সাথে সাথেই ওই অন্ধ ব্যক্তি চোখের আলো ফিরে পেত এবং দেখতে পেত। আর যারা কুষ্ঠরোগী তারা কুশ্রী চেহারা সুশ্রী চেহারায় পরিণত হতো, সুদর্শন যুবকে, সুদর্শন মানুষে, স্মার্ট মানুষে পরিণত হতো। এই অবস্থা যখন মানুষের মুখে মুখে রটে গেল, এক পর্যায়ে রাজার কাছে পর্যন্ত পৌঁছে গেল, বাদশার কাছে এই কথা পৌঁছে গেল, খবর পৌঁছে গেল। এবার যখন এই অবস্থা শুরু হয়ে গেল, বালকটি তখন তার গুরু, শিক্ষা গুরু, ওই যে পাদ্রী, যে গুরু, এই ধর্মগুরুর কাছে গেল। যাওয়ার পরে বলল, ওস্তাদজি আপনার কাছে যা শিখেছি সেগুলো অত্যন্ত মূল্যবান, অত্যন্ত দামি কাজ, অত্যন্ত দামি কথা, প্রত্যেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে অধিক প্রিয়। আমার এই ছোট্ট ছোট্ট বিষয় দিয়া, আপনার এই ছোট্ট শিক্ষা দিয়ে আমি বহু দূর এগিয়ে গিয়েছি, এটা কাজে লাগছে, এগুলোর মাধ্যমে আমি বহু চিকিৎসা শুরু করে দিয়েছি। তখন তার শিক্ষাগুরু সেই পাদ্রী বলল, ধর্ম শিক্ষক বলল যে বালক, হে বৎস, তুমি এখন চূড়ান্ত শিক্ষায় একটা গুরুত্বপূর্ণ সময়ে উপনীত হয়েছ, তোমার বিষয়টা এখন আমাকেও ছাড়িয়ে গেছে। আমি উস্তাদ হতে পারি, কিন্তু আমার চাই তোমার মূল্য, তোমার পাওয়ার, তোমার গুরুত্ব জনমানুষের কাছে এবং আল্লাহর কাছে অনেক বিশাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তবে বালক, তোমাকে আমি বলছি, এবার তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে, তোমার জীবনে এবার পরীক্ষা শুরু হয়ে যাবে। ইমানে তুমি পরিপূর্ণ হয়ে যাচ্ছ, পরিপূর্ণ তুমি হয়ে গেছো, এবার তোমাকে ইমানের পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষার ক্ষেত্রে তুমি যত বিপদের সম্মুখীন হবে, কোনো অবস্থাতেই কিন্তু তুমি আমার কথা বলবে না। কার কথা বলবে না? আমার কথা বলবে না, তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। বালক কথা দিল। তো ওই যে রাজা মানুষের মুখে মুখে শুনে প্রথমে সে খুশি হয়েছে, হায় বালক তো দেখি ভালো জাদু শিখেছে, আমার এই রাজত্বকে সে নিয়ন্ত্রণ করতে পারবে, বহুদিন পর্যন্ত আমি রাজত্ব করতে পারবো, বালক তো আমারই বালক। সে খুশির সাথে আনন্দ চিত্তে সেই বালককে ডাকা হলো। বালককে ডেকে বলল, হে বালক, হে বৎস, আমি তোমার কাছে অত্যন্ত খুশি। জনমানুষের কাছে, আমার এলাকাবাসীর কাছে তুমি অত্যন্ত প্রিয় হয়েছ। তুমি প্রিয় হওয়া মানে আমি প্রিয় হওয়া। জাদু বিদ্যা তুমি বেশ শিখেছো, ভালোই শিখেছো। এই জাদুর মাধ্যমে তুমি মানুষকে, যারা অন্ধ তাদেরকে চোখ ফিরিয়ে দিচ্ছ, দৃষ্টি ফিরিয়ে দিচ্ছ, যারা কুষ্ঠরোগী তাদেরকেও ভালো করে দিচ্ছ। এবার বালকটি বলল, না না, হে রাজামশাই, ও বাদশাহ, আপনি শুনুন, চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমার নাই, মানুষকে অসুস্থ থেকে, খারাপ থেকে মুক্তি দেওয়ার, ভালো করার কোনো ক্ষমতা আমার নাই। এই সকল ক্ষমতা হচ্ছে আমার
আপনার মহান রবের, আল্লাহ রাব্বুল আলামিনের, আমার প্রভুর, আমার মালিকের। প্রথম বলেছেন আমার মালিকের। এই মালিকের কথা শোনা মাত্র এই রাজা আরো বেশি খুশি হয়ে গেছে, আমি তো তোমার মালিক, তাই না? বলছে না, আপনি আমার মালিক নন, বরঞ্চ আমার এবং আপনার মালিক যিনি, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই কথা শোনা মাত্র এইটা আবার কে? আল্লাহ আবার কে? নাউজুবিল্লাহ। এবার বলতেছি, এবার বালকটিকে বলা হলো, বালক তুমি মনে হয় অসুস্থ হয়ে গেছ, মনে হয় তুমি নানান বিড়াবিড়িতে তোমার মনের অবস্থা, মাথার অবস্থা খারাপ হয়ে গেছে, তুমি একটু বিশ্রামে যাও, একটু রেস্টে থাকো। এই কথা বলে বালককে সেখান থেকে ওই দিনের মতো ছেড়ে দিলেন। ওই রাজারই একজন অন্ধ মন্ত্রী ছিল, সচিব ছিল, সহচর, যে আগে ভালো ছিল, তারপর অন্ধ হয়ে যাওয়ার কারণে তার মন্ত্রিত্ব, তার সচিবের অবস্থা চলে গিয়েছিল। ওই সচিব, ওই অন্ধ মন্ত্রী এই বালকের কাছে গেল বিভিন্ন উপহার নিয়ে, অনেক টাকা পয়সা নিয়ে যাওয়ার পরে বালককে বলা হলো, আপনাকে এই যে সমস্ত সম্পদ দেওয়া হলো, আপনি যদি চান আমার জীবনের সব সঞ্চয় আপনার কাছে আমি দিয়ে দিব, আপনাকে দিয়ে দিব, বিনিময়ে আপনি আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দেন। এবার বালকটি বলল, তুমি কেমন কথা বলতেছো? চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমার নাই, তবে যার আছে তিনি হচ্ছেন আল্লাহ। তুমি যদি ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহকে বিশ্বাস করো, এক প্রভু বলে বিশ্বাস করো, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করব, তিনি তোমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিবেন। এক পর্যায়ে বললো যে হ্যাঁ, আমি তোমার রবের প্রতি ঈমান আনলাম। সাথে সাথে ওই বালক বলল, রব্বুল আলামিন তুমি এই মন্ত্রীর চোখের দৃষ্টি ফিরিয়ে দাও। সাথে সাথে সে চোখের দৃষ্টি ফিরে পেল, এবং সে তার যে পূর্বের অবস্থান, পূর্বের যে জায়গা, সেই জায়গাতে আবার সে ফিরে গেল। ওই রাজা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি না অন্ধ, তুমি না চোখে দেখো না? বলছে না, আমি এখন চোখে দেখতে পাই, আল্লাহ আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। বলছে হ্যাঁ, আমি তোমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছি। তখন বলছে না না, আপনি নয়, বরং আপনার আমার প্রভু যিনি হচ্ছেন আল্লাহ, তিনি আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। এবার বাদশাহ বুঝে ফেললো, বুঝেছি, এটা মনে হয় বালকেরই সহচর, বালকের সাথেই সে মিশে গেছে, তার দলেরই লোক হয়ে গেছে, তার অনুসারী হয়ে গেছে। এবার বলা হলো, বালককে ডাকা হলো, বালক নিয়ে আসো। সর্বপ্রথম বালককে প্রহার করতে করতে বলল যে তোমার এই অবস্থা থেকে তুমি ফিরে আসবে কিনা? বালক বলল না, কখনো না, কোনো অবস্থাতেই না, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, ঈমানের জন্য জীবন দিয়ে দিব, তারপরও ঈমান দিব না। তার সামনে অন্ধ মন্ত্রীকে, ওই যে যেটা চোখ ফিরে পেল আল্লাহর রহমতে, তাকে বলা হলো একই অবস্থা বলতেছে। অন্ধ মন্ত্রীকে বলতে 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 এক পর্যায়ে ওই অন্ধ মন্ত্রী, ওই যে বালকের শিক্ষাগুরু, ধর্মগুরু, সেই ধর্মগুরুকে কথা বলে দিল। সেই ধর্মগুরুকেও আনা হলো। সর্বপ্রথম সেই ধর্মগুরুকে বলা হলো, তুমি আমার বালককে কিভাবে জাদু করেছো, কিভাবে প্রভাবিত করেছো, তুমি তাকে মুক্ত করো এবং তুমি নিজেও সেখান থেকে ফিরে আসো। সে বলল না, কখনোই আসবো না, আল্লাহর জন্য জীবন বিলিয়ে দিব, আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন বিলিয়ে দিব, তারপরে ঈমান আমরা ছাড়বো না। এই কথা শোনা মাত্র রাজা অনেক বেশি ক্ষেপে গেল, রেগে গেল। এক পর্যায়ে বলা হলো, এই ধর্মগুরুকে শাস্তি দাও। তখন একটি করাত আনা হলো, করাত দিয়ে ওই যে মন্ত্রী এবং ওই যে বালকের সামনে এবং তার সহচর যারা ছিল তাদের সামনে সর্বপ্রথম ধর্মগুরুর মাথাটাকে করাত দিয়ে একেবারে চিরে ফেলা হলো, আলাদা করা হলো, একেবারে মাঝখান থেকে ফেরে দুই ভাবে ভাগ করা হলো। দুই দিকে পড়ে গেল, মাথার দুইটা অংশ দুই দিকে বেঁকে গেল, পড়ে গেল, দুলে গেল, হেলে গেল। এই অবস্থা দেখে দেখা গেল কিছুক্ষণের মধ্যেই ওই ধর্মগুরু মৃত্যুবরণ করলো ঈমান নিয়ে। তারপরও ঈমান হারা হয়নি। তারপরের অবস্থা, বালককে বলল বালক, ওই মন্ত্রীকে বলল, মন্ত্রী দেখলে তো, যদি গোলামি করো
যদি তোমরা এক অবস্থানেই থাকো, ওইখান থেকে ফিরে না আসো, তাহলে এই যে তোমাদের গুরু, তার যে অবস্থা হয়েছে তোমাদের অবস্থা তাই হবে। বলছে যা হবার হবে, তারপরেও আমরা ঈমান ছাড়বো না। তারপরে দ্বিতীয় বার ওই যে মন্ত্রীকে আনা হলো, মন্ত্রীরও করাত দিয়ে তার মাথাটাকে দুই ভাগে ভাগ করা হলো, অর্থাৎ মাঝখান থেকে ফেরে চিরে আলাদা করা হলো। এবার বালককে বলল, বালক বহু ভালোবেসে মহব্বত করে, স্নেহ করে, অতি কষ্ট করে, খোঁজাখুঁজি করে, বহু শ্রম, বহু অর্থ দিয়ে, বহু স্নেহ মায়া মমতা দিয়ে তোমাকে আমার কাছে নিয়ে এসেছি। তোমাকে মারার জন্য নয়, তোমাকে অসম্মানিত করার জন্য নয়। এবার এখনো সময় আছে বালক, আমার রাজার রাজ্যের সব কিছুর মালিক তুমি হয়ে যাবে। বিনিময় শুধু তুমি যেটা বলেছ ঈমান, ওই ঈমান থেকে, ওই আল্লাহ থেকে তুমি ফিরে আসবে। বালক বলে কখনো না, কখনো না, কোন অবস্থাতেই না। এক পর্যায়ে রাজা রাগান্বিত হয়ে সেনাবাহিনীদেরকে ডাকা হলো। ডাকার পরে বলা হলো একে নিয়ে যাও, একটি উঁচু পাহাড়ের চূড়ায় নিয়ে তাকে নিয়ে যাও, সেখান থেকে ফেলে দিয়ে তার মৃত্যু নিশ্চিত করো। তারা সেনাবাহিনীরা ওই বালককে নিয়ে গেল। আবার পিছন থেকে ডেকে রাজা বলল, বালক যদি ঈমান থেকে ফিরে আসে তার কোনো ক্ষতি করবে না, তাকে হত্যা করবে না, তাকে সসম্মানে আমার কাছে নিয়ে আসবে। আর যদি সে ঈমান না আনে তাহলে তার মৃত্যু নিশ্চিত করবে। পাহাড়ে নিয়ে গেল, সেখান থেকে যখন ফেলে দিবে, ফেলে দেওয়ার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহুম্মা আকফিহিম বিমা শিতা রব্বুল আলামিন, আপনি যেভাবে চান এই জালিমদের হাত থেকে, এই অত্যাচারীদের হাত থেকে আমাকে রক্ষা করুন। আপনি যেভাবে চান, আপনার যেভাবে আমাকে বাঁচাতে পছন্দ, আপনি যা চান সেভাবে আপনি আমাকে এই জালিমদের হাত থেকে বাঁচান। ফলে কি হলো, পাহাড়টা এমন ভাবে ঝাঁকুনি দিল, ঝাঁকুনি দেওয়ার কারণে ওই সেনাবাহিনী যারা তাকে বালকটিকে নিয়ে গিয়েছিল তাকে হত্যা করার উদ্দেশ্যে, সমস্ত সেনাবাহিনীদের দলের সবাই সেই পাহাড়ের চাপায় সবাই মরে গেল, সবাই ধ্বংস হয়ে গেল। কিন্তু বালকটি সসম্মানে নিরাপদের সাথে সে বেঁচে রইল। বেঁচে থাকা অবস্থা আবার রাজার কাছে ফিরে এলো। রাজা তাকে দেখে বলল, কি অবস্থা, তোমার সাথীদের কি হলো? তখন বলল, আমার সাথীদের, তোমার সেই সেনাবাহিনীদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়েছেন। এবার রাজা আরো বেশি রাগান্বিত হলো। এবার নৌবাহিনীদের একটি দলকে ডাকা হলো, বললো যে তোমরা একে নৌকার মাধ্যমে, জাহাজের মাধ্যমে এই সাগরের মাঝখানে নিয়ে যাও, সেখানে সাগরের মধ্যে ফেলে দিয়ে তার মৃত্যু নিশ্চিত করো। ঠিক তাই করা হলো। আবারও তাদেরকে পিছন থেকে ডাকা হলো, তবে বালক যদি এবার মৃত্যু ভয়ে ঈমান থেকে ফিরে আসে তাহলে কিন্তু তাকে হত্যা করবে না, আর যদি সে ঈমান থেকে ফিরে না আসে তাহলে তাকে হত্যা করবে, তার মৃত্যু নিশ্চিত করে আমার কাছে তোমরা চলে আসবে। ওই বালকটিকে আবার সাগরের মাঝখানে নিয়ে যাওয়া হলো। আবারও বালকটি যখনই ফেলে দিবে তখন সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহুম্মা আকফিহিম বিমা শিতা রব্বুল আলামিন, আপনি যেভাবে চান আমাদেরকে এই জালিমদের হাত থেকে বাঁচান, আমাকে উদ্ধার করুন, আমাকে এদের থেকে মুক্তি দেন। আল্লাহ তাআলা সাগরকে হুকুম দিলেন। সাগর এমন একটা ঢেউ আসলো, যে ঢেউয়ের কারণে ওই জাহাজে আরোহণকারী সবার মৃত্যু নিশ্চিত হলো। জাহাজটা ডুবে গেল, কিন্তু ওই স্রোতের সাহায্যে বালকটি আবার কিনারে একেবারে নিরাপত্তার সাথে এসে গেল। আবার আসার পরে সর্বশেষ আবার সেই রাজার কাছে গেল। রাজার কাছে যাওয়ার পরে রাজা বলল, কি ব্যাপার, তোমার সাথীদের কি হলো? বলল, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। তবে আবার বালকটি বলল, ও রাজা, তুমি শত চেষ্টা করো, তোমরা সবাই মিলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না, আমাকে তোমরা মারতে পারবে না। তবে আমার পরামর্শ যদি তুমি মানো তাহলে সহজেই তুমি আমাকে হত্যা করতে পারবে। রাজা এবার আগ্রহের সাথে বলল, সেটা আবার কি? বলল যে এক কাজ করো, তুমি তোমার মানুষকে একটা বিশাল ময়দানে, যেখানে সবাই উপস্থিত থাকবে, সবার সামনে একটা বিশাল আকারের একটা কি করো, মৃত্যু ফাঁদ বা চরক গাছ বা যেটাই হোক, ফাঁসির মঞ্চ সেখানে তৈরি করো, সেখানে সবাই যেন আমাকে দেখতে পায়, এটা তৈরি করো। ওইখানেই তুমি আমার তীরদানি থেকে
আমি যেই কথাগুলো বলে দিব, যেই বাক্য শিখিয়ে দিব, সেই বাক্য অনুযায়ী তুমি যদি আমাকে মারো তাহলে আমার মৃত্যু নিশ্চিত হবে। রাজা তাই করলো, অনতি বিলম্বে তাই করলো, সবাইকে ঘোষণা দিল ওই দিন যেন সবাই উপস্থিত থাকে ওইখানে। তাই করা হলো। এবার বালকটি বলল, এবার তুমি উপস্থিত জনতা সবার সামনে আমার তীরদানি থেকে একটি তীর নাও এবং বলো বিসমিল্লাহির রাব্বিল গোলাম, এই গোলামের যিনি মালিক তার নামে আমি তীর নিক্ষেপ করলাম। এটা বলে তুমি যদি মারো বিসমিল্লাহি রাব্বিল গোলাম, এইটা বলে যদি তুমি আমাকে তীর মারো তাহলে আল্লাহ চাহে তো আমার মরণ হবে। ঠিক তাই হলো। যখন বালকটি মরে গেল, যখন বালকটি নিহত হলো, এই কানের এই পাশ দিয়ে যে যখন সে অতি দ্রুত সে মরে গেল, উপস্থিত জনতা সবাই তখন বুঝতে পারলো বালকের ধর্ম ইমান, ইসলাম ধর্ম, ইমান এটাই আসল। আমরা ওই বালকের রবের প্রতি আমরা সবাই ইমান আনলাম। যখন সবাই ইমান আনলো, রাজা এবার আরো বেশি তেলে বেগুনে জ্বলে উঠলো। এবার কি করলো? ঘোষণা দিল যারা ইমানের দাবি করবে সবাইকে এই যে গর্ত করো, সেখানে আগুন জ্বালাও, সেই আগুনে ফেলে তাদেরকে জীবন্ত পুড়িয়ে মারো। এইভাবে মারতে মারতে সেই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলছেন, দেখো যে তাদের ঈমান আনার কারণে এই যে গর্ত যারা খনন করে যারা করেছে, তারা যাদেরকে মেরেছে তারা তো মরেছে, তারা মরেও তারা জীবিত আছে। আল্লাহ বলছেন বাল আহইয়াউ ওয়াল আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় মরে যায়, নিহত হয়, তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, তারা আল্লাহর রহমত প্রাপ্ত, আল্লাহর রিজিক প্রাপ্ত। ঠিক তাই হয়েছে। এই বালকটি যখন ওইভাবে মরে গেল, আস্তে আস্তে মরতে মরতে এবার সবার যখন ইমান নিয়ে সে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে লাগলো, এক পর্যায়ে সর্বশেষ একজন মহিলা ছোট্ট একটা বাচ্চা নিয়ে সেই আগুনে ঝাঁপ দিতে যখন সে ভয় পাচ্ছিল, ছোট্ট বালকের মুখ থেকে, ছোট্ট বাচ্চার মুখ থেকে কথা বলতে লাগলো যে মা, এই আগুনের মধ্যেই রয়েছে জান্নাত, তুমি সত্যের উপর আছো, ইমানের উপর আছো, ইমানের উপরে দৃঢ় আছো, অবিচল আছো, অতএব তুমি আগুনে ঝাঁপ দাও। ওই মহিলাটি সর্বশেষ আগুনে ঝাঁপ দিল। আল্লাহ তাদের কথাই এই কোরআনে উল্লেখ করেছেন, কুতিলা আসহাবুল উখদুদের সেই ঘটনাটি আমি যেটা বর্ণনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন জ্বলন্ত আগুনে জীবন্ত হত্যা করা হলো এবং যারা বসে দেখছিল তারাও ধ্বংসপ্রাপ্ত, আর যাদেরকে মেরেছে তারা তো দুনিয়ার জন্য হয়তো তারা মরে গেছে, কিন্তু আসলে তারা মরেনি। এই জন্য যারা ইমান নিয়ে বাঁচতে চায় তাদের উপরে পরীক্ষা আসবে, ফিতনা আসবে। সূরা বাকারা আল্লাহ তাই বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের জান তারা বাজি রাখে, জান উৎসর্গ করে, জানটাকে বিলিয়ে দেয়। অতএব ভাইরা আমার, কঠিন মুহূর্ত এসেছে, কঠিন সময় এসেছে, কে ইমানদার কে বেঈমান আমরা বুঝতে পারি না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস, ইয়াতি আলান নাসি জামানুন আস-সাবিরু আলা দীনিন কাল কাবিদু আলাল জামার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আনাস রাদিয়াল্লাহু হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন যে এমন একটা সময় আসবে যখন মানুষ ইমান নিয়ে বেঁচে থাকা অত্যন্ত কঠিন হবে। কেমন কঠিন? যে জ্বলন্ত আগুন, আগুনের টুকরা, আগুনের পাথর, আগুনের কয়লা, জ্বলন্ত আগুন, দাউ দাউ করে যারা আগুন, সেটা হাতে রাখা যত কঠিন না হবে তার চেয়ে অনেক বেশি কঠিন হবে ইমান নিয়ে বেঁচে থাকা। অতএব জটিল সময়, কঠিন সময় আসছে। আমরা কোনটা সঠিক দল, কোনটা ব্যাটিক দল, কোনটা সত্য দল, কোনটা মিথ্যা দল, আমরা কিন্তু যাচাই করতে পারবো না। এই জন্য কোরআন সুন্নাহর আলোকে আমরা যেন আমল করতে পারি, ইমানের উপরে টিকে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন।